নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আগত 1 জুন বিকাল 4টের সময় মঙ্গল, যে মঙ্গল বর্তমানে রাহুর সঙ্গে একত্রে আছে মীন রাশিতে, তৈরি করেছে অতি ক্ষতিকারক ছন্নছাড়া বা অঙ্গারক যোগ। সেই মঙ্গল তার রাশি পরিবর্তন করে দীর্ঘদিন বাজে নিজ রাশি মেষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের এই মেষ রাশিতে প্রবেশ 7টা রাশির কাছে সৌভাগ্য নিয়ে আসছে। 7টা রাশির নাম আমি জানাবো, তাই ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখুন। এই 7টা রাশির মধ্যে আপনার রাশি আছে কিনা, আর দুটো রাশির কাছে অবশ্যই বিশেষ চাপের হবে, তাও দেখুন আপনার দুটো রাশির মধ্যে আপনার রাশি আছে কিনা। আর একটা রাশি কোটিপতি হবেই হবে। তাই বলবো ভিডিওটা একটু বড় হবে, আশা করি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, মঙ্গল হচ্ছে জায়গা জমি সম্পত্তি কারক গ্রহ। মঙ্গল হচ্ছে ভাতা ভগিনী কারক গ্রহ। মঙ্গল হচ্ছে মানুষের মধ্যে শক্তি, ত্যাগ এবং সবচেয়ে বড় কথা নায়ক গ্রহ মঙ্গল। তাই মঙ্গলকে বলা হয় সেনাপতি। মঙ্গলের প্রভাবে মানুষ অসাধ্যকে সাধন করে। সাহারার বনভূমির বুকেও সে ফসল ফলাতে পারে। তার স্পর্ধা সর্ব আকাশে দিয়ে ছোঁয় মঙ্গলের শুভ প্রভাবে। মঙ্গলই মানুষের জীবনে পারিবারিক সুখ এনে দেয়। মঙ্গলই মানুষের জীবনে একটা সুন্দর, শান্তিপূর্ণ, সুখী দাম্পত্য জীবন তৈরি করে দেয়। তাই মঙ্গলের প্রভাব মানব জীবনের ওপর বিশেষ গুরুত্বপূর্ণ। আবার মঙ্গল অশুভ হলে দুর্ঘটনা, মঙ্গল অশুভ হলে থানা, পুলিশ, কোর্ট কাছারি, মারামারি, ঝগড়াঝাটি, অশান্তি। তাই মঙ্গল আমাদের জন্মকুণ্ডলী বিশেষ একটি শুভ গ্রহ। এই মঙ্গল যে 1 জুন ঠিক বিকাল 4টে তার নিজ রাশি মেষেতে প্রবেশ করেছে। এর ফলে 7টা রাশি তাদের চার্জ পাবে, তারা জীবনে উন্নতির মুখ দেখবে। আসুন দেখে নি 7টা রাশির নাম। প্রথম রাশি মেষ রাশি, কারণ দীর্ঘদিন বাদে মেষ রাশি অক্সিজেন পাচ্ছে, কারণ তাদের মালিক, তাদের প্রভু, তাদের পিতা, যার দ্বারা মেষ রাশি বেঁচে আছে, সেই মঙ্গল মেষ রাশিতেই প্রবেশ করছে। তাই মেষ রাশির জীবনে একটা বিরাট সৌভাগ্য বয়ে আনছে এই মঙ্গল। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি, যাদের ষষ্ঠে মঙ্গলের প্রবেশ করছে। শত্রুতার নাশ হবে, রোগ ব্যাধি মুক্তি হবে, কর্মজীবনে উন্নতি হবে। আর মেষ রাশি আপনার তো বিরাট সমৃদ্ধি আসবেই আসবে। সুতরাং মেষ রাশি আর বৃশ্চিক রাশি বিরাট সৌভাগ্যের খবর আছে, কারণ এই দুটো রাশিরই মঙ্গলের রাশি। এদের মালিক পিতা মঙ্গল। এদের মঙ্গল যেহেতু শুভভাবে আসছে, তাই মেষ রাশি, বৃশ্চিক রাশি আপনার পোয়া বাড়ে। তৃতীয় আর একটা রাশি যাদের ক্ষেত্রে মঙ্গল আসছে একাদশে, হ্যাঁ ঠিক, মিথুন রাশি। একাদশে মঙ্গল মানে কি দেয়? জায়গা জমি সম্পত্তি। আর কি দেয়? বাড়ি গাড়ি। আর কি দেয় মঙ্গল? চ্যালেঞ্জিং শক্তি দেয়। তাই মিথুন রাশি 1 জুন বিকাল 4টে ঘড়ির কাঁটা মিলিয়ে নিন, ক্যালেন্ডারে দাগ মেরে নিন, আপনার সময় শুরু হয়ে গেল। মিথুন রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি। চতুর্থ রাশি কর্কট রাশি, দশমে মঙ্গল, অতি শুভ। কর্মজীবনে বিরাট সাফল্য, বড় ধরনের চাকরি লাভ। ইয়েস, আপনি যদি কর্কট রাশি হন, বড় জায়গা থেকে আপনার চাকরির কল আসবে। ইয়েস, এছাড়াও দশমে মঙ্গল আপনার কর্মজীবনের সাফল্য ভরপুর করবে। বিশেষ করে যারা কনস্ট্রাকশন লাইনে আছে, বিল্ডিং মেটেরিয়াল আছে,
যারা অটোমোবাইল লাইনে আছে তাদের ক্ষেত্রে তো বিরাট সাফল্য, যারা পোলট্রি লাইনে আছে তাদের ক্ষেত্রেও বিরাট সাফল্য, প্রত্যেকের ক্ষেত্রেই সাফল্য। কিন্তু এই সমস্ত লাইনের ক্ষেত্রে যারা কর্কট রাশি আছে তাদের কর্মজীবন ভরপুর, এবং ভরপুর হচ্ছে রাজনৈতিক জীবনে, কারণ মঙ্গল রাজনৈতিক পাওয়ার আনে, রাষ্ট্রশক্তি, যে ক্ষমতা দেয় মঙ্গল। তাই কর্কট রাশিরা 1 জুনের পর থেকে আপনার রাজনৈতিক শক্তিও বাড়বে, যারা রাজনীতিতে যুক্ত তাদের ক্ষমতা বাড়বে, তাদের জনপ্রিয়তা বাড়বে। 4টে রাশির নাম আমি বলে দিলাম, মেষ, বৃশ্চিক, মিথুন এবং কর্কট। পঞ্চম রাশি, আমি 7টা রাশি বলেছি, পঞ্চম রাশি সিংহ রাশি। নবমে মঙ্গল, ভাগ্য খুলে যাবে। যে ভাগ্য তালা দেয়া আছে সিংহ রাশি, ভাগ্য খুলছে না, কাজ আসছে পয়সা আসছে না, এত পয়সা পাওনা, কোনো পয়সাই পাওনা আদায় হচ্ছে না, সব পয়সার মার্কেটেই পড়ে আছে। আমি বলবো ধৈর্য ধরুন, 1 জুনের পর থেকে সব পয়সা সুদ সমেত রিটার্ন আসবে। সিংহ রাশি ধৈর্য ধরুন, আপনার সৌভাগ্য খুলবে খুলবে খুলবে। ষষ্ঠ রাশি, যে রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে, হ্যাঁ, ধনস্থানে মঙ্গল, মীন রাশি। ষষ্ঠ রাশি মীন রাশি, ধনস্থানে মঙ্গল, ধনভাগ্য অতি উত্তম, আর্থিক উন্নতি অতি উত্তম, অর্থ দুয়ার ভরে আসবে, ধার দেনা সব সুদে যাবে, জীবন হবে আনন্দময়। কারণ এখন মীন রাশির একটু ব্যাকফুটে আছে, রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ তাদের রাশির ওপরে আছে, কিন্তু মঙ্গল যখন তাদের আশীর্বাদ করবে তারা আবার ব্যাকফুট ছেড়ে ফ্রন্ট ফুটে খেলবে, একদম ছক্কা মেরে দেবে। আর একটা রাশিও মঙ্গল যথেষ্ট সৌভাগ্য দেবে, তৃতীয় মঙ্গল স্বক্ষেত্রে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও সাহস বৃদ্ধি পাবে, উন্নতি করবে কুম্ভ রাশি। তাহলে 7টা রাশির নাম পরপর বলে দিচ্ছি, মনে রাখুন। কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি আর বৃশ্চিক রাশি। এই 7টা রাশি মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে বিরাট সমৃদ্ধি দেবে। এবার আমি 2টো রাশি বলবো, বন্ধু খুব সাবধান হয়ে যান। 2টো রাশি, ইয়েস, 2টো রাশি মঙ্গল খুবই অসুবিধায় ফেলতে পারে। প্রথমত বৃষ রাশি, দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক দোষ, খুবই অশুভ, মোটেই শুভজনক নয়। এদের জীবনে নানা ধরনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আসতে পারে। দ্বাদশে মঙ্গল, অতিরিক্ত ব্যয়, পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলায় জড়িয়ে যাবেন, সেদিক দিয়েও সতর্ক থাকবেন। নানাভাবে কেওয়াস আসবে জীবনে, চতুর্দিকে থানা, পুলিশ, কোর্ট কাছারি, একটা বিচ্ছিরি অবস্থা হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকুন, সতর্ক থাকতেই হবে। আর বিশেষ করে হনুমানজিকে ডাকুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গলের যদি রক্তপ্রবাল না থাকে, রক্তপ্রবাল একটা পুরুষেরা ডান হাতের এই আঙুলটাকে বলে অনামিকা আঙুল, এই আঙুলে ধারণ করুন। আর মহিলারা বাঁ হাতের এই আঙুলটাকে বলে অনামিকা আঙুল, ধারণ করুন, এতেও শুভ হবে। বৃষ রাশির পর আর একটা রাশিও বিশাল অসুবিধার মধ্যে পাবে, তাদের অষ্টমে মঙ্গল, হ্যাঁ, স্বক্ষেত্রে। এ রাশি না কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও বিশেষভাবে অসুবিধা আসবেই। তাহলে বৃষ রাশি, কন্যা রাশি, কিছুটা হতাশার খবর শোনাতেই হচ্ছে। আই এম সরি, কিছু করার নেই। আপনারাও প্রবাল পড়ে নিতে পারেন, 1 জুন আসতে দেরি আছে। বা অনন্ত মূল পড়ুন, যাদের রক্তমুখী প্রবাল পড়ার ক্ষমতা নেই, অনন্ত মূল পড়ুন, এক গাঁট পড়ুন। পুরুষেরা ডান হাতে লাল সুতো দিয়ে, মেয়েরা বাঁ হাতে লাল সুতো দিয়ে পড়ুন, দেখুন কিছুটা হলেও বিপদ কাটবে। নাহলে তামার আংটি পড়ুন একটা করে, তাহলেও বিপদ কাটবে। আর শেষ বলবো, আপনারা বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথের মাথায় জল ঢালুন, কারণ বাবার ঘাম থেকেই মঙ্গলের জন্ম। বাবা যদি আপনাকে কৃপা করে, মঙ্গল আপনাকে কোনো অসুবিধার মধ্যে ফেলতেই পারবে না। আর শেষ আর একটা রাশি বলবো, যে রাশি হবে কোটি টাকার মালিক, তারা টাকা গুনবে কত, হাঁপিয়ে যাবে। কেন এমন যোগ দীর্ঘদিন বাদে তাদের জীবনে আসছে। তারা সব কিছুর ধরাছোঁয়ার বাইরে থাকবে, তারা সব কিছু তাদের শুভ হবে, তাদের জীবন সমৃদ্ধিতে ভরপুর থাকবে। হ্যাঁ, সেই রাশিটি অবশ্যই বিশেষভাবে বলবো, সেই রাশি সমৃদ্ধি আকাশ ছোঁবে, সেই রাশি মকর রাশি।
আপনি যদি মকর রাশি হন, আপনার চতুর্থে মঙ্গল স্বক্ষেত্রে মাঙ্গলিক আছে বটে, কিন্তু আপনারও সমৃদ্ধি আকাশ ছোঁবেই ছোঁবে। কেন? কোটিপতি হবেন আপনি। কেন? কারণ মঙ্গল আপনার একাদশের অধিপতি, মঙ্গল আপনার চতুর্থপতি, চতুর্থে একাদশপতি, চতুর্থে বিরাট কোটিপতি যোগ আসছে মকর রাশির জন্য। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মঙ্গল যে 30শে জুন, 1 জুন বিকাল 4টে যে তার স্বরাশি মেষে প্রবেশ করছে, এর ফলে যে 7 রাশি কোটিপতি হবে, যে 2 রাশি বিপদে পড়বে, যে 1 রাশি কোটিপতি হবে, 7 রাশি শুভ ফল পাবে, 2 রাশি বিপদে পড়বে আর 1 রাশি কোটিপতি হবে, সমস্ত রাশি জানলাম। মকর রাশি কোটিপতি হবে, কন্যা রাশি সাবধান, বৃষ রাশি সাবধান, এবং বাকি 7টা রাশি কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি অতি শুভ ফল পাবে। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যদি ভালো লাগে কিছু কমেন্ট করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।